করি কলেজে। আজকে আমি তোমাদের পরিসংখ্যান দ্বিতীয় পত্র তৃতীয় অধ্যায় ক্লাস করব। অধ্যায়টার নাম হলো গাণিতিক প্রত্যাশা ও ভেদাঙ্ক। আমি তোমাদেরকে গাণিতিক প্রত্যাশা ও ভেদাঙ্ক সম্পর্কে আজকে বিশেষ কিছু ধারণা দিব। গাণিতিক প্রত্যাশা, গাণিতিক প্রত্যাশা কি? গাণিতিক ইংলিশে বলা হয় ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন। এক্সপেকটেশন মানে প্রত্যাশা, ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন। গাণিতিক প্রত্যাশা ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন কি? ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন গাণিতিক প্রত্যাশাকে লেখায় সংক্ষেপে ই অফ এক্স দ্বারা। গাণিতিক প্রত্যাশাকে সংক্ষেপে লেখা হয় ই অফ এক্স দ্বারা, প্রকাশ করা হয় ই অফ এক্স দ্বারা। ই অফ এক্স এর সূত্রটা কি? সামেশন এক্স ই অফ এক্স। গাণিতিক প্রত্যাশাকে লেখা হয় ই অফ এক্স দ্বারা। সূত্রটা কি? ই অফ এক্স সমান হচ্ছে সামেশন এক্স পি অফ এক্স। এক্সটা কি? এক্স হচ্ছে দৈব চলক আর পি অফ এক্স হচ্ছে সম্ভাবনা। সামেশন মানে তোমরা তো জানো, সামেশন মানে যোগফল বা সমষ্টি। তাহলে ই অফ এক্স গাণিতিক প্রত্যাশা কি? এক্সটা কি বললাম? দৈব চলক আর পি অফ এক্স হচ্ছে তার সম্ভাবনা। তাহলে কি বলবো? এটা কি আকার আছে? এক্স আর পি অফ এক্স কি আকার আছে? গুণফল আকার আছে, গুণফলের সমষ্টি। তাহলে গাণিতিক প্রত্যাশা কি বলবো? কোন দৈব চলক ও তার গাণিতিক প্রত্যাশার গুণফলের সমষ্টিকে গাণিতিক প্রত্যাশা বলে। আমি আবার বলছি, কি বললাম? কোন দৈব চলক ও তার গাণিতিক তার সম্ভাবনার গুণফলের সমষ্টিকে গাণিতিক প্রত্যাশা বলে। বুঝা গেছে? তোমরা আমি যে কথাটা বললাম তোমরা এটা লিখে নিতে পারো। আমি আবার বলছি, গাণিতিক প্রত্যাশা কি? গাণিতিক প্রত্যাশাকে লেখা হয় কি? ই অফ এক্স দ্বারা। ই অফ এক্স মানে এক্সপেকটেশন, এক্সপেকটেশন মানে প্রত্যাশা। তাহলে কি সংজ্ঞাটা আমরা কি বলবো? এক্সটা হলো দৈব চলক, পি অফ এক্স হচ্ছে তার সম্ভাবনা। কোন দৈব চলক ও তার সম্ভাবনার গুণফলের সমষ্টিকে গাণিতিক প্রত্যাশা বলে। গাণিতিক প্রত্যাশার কিছু ধর্ম ও বৈশিষ্ট্য আছে। আমরা ধর্ম এবং বৈশিষ্ট্য ধর্ম ও বৈশিষ্ট্যগুলো আমি সংক্ষেপে লিখছি, তোমরা আমার কথাগুলো শুনে বর্ণনাগুলো লিখে নিও। ই অফ সি সমান সি। এখানে সিটা কি? সিটা হচ্ছে ধ্রুবক আর ই হচ্ছে গাণিতিক প্রত্যাশা। কি লিখেছি? ই অফ সি সমান কি লিখেছি? ই অফ সি সমান সি লিখেছি। তাহলে এটাকে ব্যাখ্যা আমরা কিভাবে বলবো? ধর্মটা কিভাবে লিখবো? কোন ধ্রুবকের গাণিতিক প্রত্যাশা ওই ধ্রুবকের সমান। আমি আবার বলছি, কোন ধ্রুবকের গাণিতিক প্রত্যাশা ওই ধ্রুবকের সমান। এটা একটা ধর্ম। দুই নম্বর ধর্ম, কি লিখেছি? ই অফ সি এক্স, ই অফ সি এক্স সমান কি লিখেছি? সি ই অফ এক্স। তাহলে এটা ব্যাখ্যাটা আমরা কি বলবো? ধর্মটা কি বলবো? এটা কোন ধ্রুবক এবং সিটা কি? ধ্রুবক, এক্সটা হচ্ছে দৈব চলক। কোন ধ্রুবক এবং দৈব চলকের গুণফলের গাণিতিক প্রত্যাশা দৈব চলকের গাণিতিক প্রত্যাশা এবং ধ্রুবকের গুণফলের সমান। কি বললাম? কোন ধ্রুবক এবং দৈব চলকের গুণফলের গাণিতিক প্রত্যাশা দৈব চলকের গাণিতিক প্রত্যাশা এবং ধ্রুবকের গুণফলের সমান। এটা একটা।
নাম্বার ধর্মটা কি লিখেছি ই অফ সি প্লাস এক্স সমান সি প্লাস ই অফ এক্স। এটা কি বলবো সিটা কি আগেও বলেছি সিটা ধ্রুবক এক্স হচ্ছে দৈবচল। কোন ধ্রুবক এবং দৈবচলকের যোগফলের গাণিতিক প্রত্যাশা দৈবচলকের গাণিতিক প্রত্যাশা ও ধ্রুবকের যোগফলের সমান। আবার বলছি শুনে না, কোন ধ্রুবক এবং দৈবচলকের যোগফলের গাণিতিক প্রত্যাশা দৈবচলকের গাণিতিক প্রত্যাশা এবং ধ্রুবকের যোগফলের সমান। এখানে 4 নম্বরটা ধর্মটা কি আছে ই অফ এক্স প্লাস ওয়াই সমান ই অফ এক্স প্লাস ই অফ ওয়াই। এক্স ও দৈবচলক ওয়াই ও দৈবচলক। এখানে কয়টা দৈবচলক আছে দুইটা দৈবচলক আছে, একাধিক দৈবচলক থাকতে পারে। তাহলে কি বলবো দুই বা ততোধিক দৈবচলকের যোগফলের গাণিতিক প্রত্যাশা ওদের নিজ নিজ গাণিতিক প্রত্যাশার যোগফলের সমান। কি বললাম দুই বা ততোধিক দুইটা দৈবচলক আছে তার জন্য আমরা বলছি দুই বা ততোধিক দৈবচলকের যোগফলের গাণিতিক প্রত্যাশা ওদের নিজ নিজ গাণিতিক প্রত্যাশার যোগফলের সমান। আর একটা ধর্ম আমরা লিখবো দুই বা ততোধিক দৈবচলকের গুণফলের গাণিতিক প্রত্যাশা ওদের নিজ নিজ গাণিতিক প্রত্যাশার গুণফলের সমান। আমি আবার বলছি দুই বা ততোধিক দৈবচলকের গুণফলের গুণফল আকার আছে গুণফলের গাণিতিক প্রত্যাশা ওদের নিজ নিজ গাণিতিক প্রত্যাশার গুণফলের সমান। আমি আবার প্রথম থেকে বলছি তোমরা শুনে না মনোযোগ দিয়ে। কি বললাম 1 নম্বর ধর্মটা কি কোন ধ্রুবকের গাণিতিক প্রত্যাশা ওই ধ্রুবকের সমান। সিটা হচ্ছে এখানে ধ্রুবক। 2 নম্বর ধর্মটা কি কোন ধ্রুবক এবং দৈবচলকের গুণফলের গাণিতিক প্রত্যাশা দৈবচলকের গাণিতিক প্রত্যাশা এবং ধ্রুবকের গুণফলের সমান। 3 নম্বর ধর্মটা কি কোন ধ্রুবক এবং দৈবচলকের যোগফলের গাণিতিক প্রত্যাশা দৈবচলকের গাণিতিক প্রত্যাশা এবং ধ্রুবকের যোগফলের সমান। 4 নম্বর ধর্মটা কি দুই বা ততোধিক স্বাধীন দৈবচলকের যোগফলের গাণিতিক প্রত্যাশা ওদের নিজ নিজ গাণিতিক প্রত্যাশার যোগফলের সমান। দুই বা ততোধিক দৈবচলকের গুণফলের গাণিতিক প্রত্যাশা ওদের নিজ নিজ গাণিতিক প্রত্যাশার গুণফলের সমান। এইগুলো হলো ধর্ম। তোমরা ধর্মগুলো আশা করি বুঝতে পেরেছো। আর এই ধর্ম থেকে আমরা কিছুটা লিখতে পারি। যেহেতু ই অফ সি সমান তোমাদের নৈবেদিকের জন্য বহু নির্বাচনী প্রশ্ন যে গুরুত্বপূর্ণ যেগুলো প্রশ্ন থাকে সেগুলো নামে এই ধর্ম থেকে তোমাদের ধারণা দিচ্ছি। সিটা ধ্রুব তাহলে ই অফ যদি এইটা আমরা জানলাম ই অফ সি সমান কি সি ই অফ 5 সমান তাহলে কি হবে অবশ্যই আমরা 5 এটা আমরা প্রমাণ করে দেখাতে পারি। তোমরা এটা মনে রাখলেই হবে ই অফ সি সমান যদি সি হয় তাহলে ই অফ 5 সমান কি হবে অবশ্যই 5 হবে। ই অফ 10 সমান কি হবে অবশ্যই কি হবে 10 হবে। কেন 5 10 এগুলো হচ্ছে ধ্রুবক। কোন ধ্রুবকের গাণিতিক প্রত্যাশা ওই ধ্রুবকের সমান। বোঝা গেছে এটা এই ধর্ম থেকে আমরা এইভাবে আমরা এগুলো লিখতে পারি। 2 নম্বর ধর্মটা এখান থেকে আমরা লিখতে পারি কি ই অফ 5x তাহলে কি লিখেছো এখানে ই অফ সি এক্স সমান লিখেছো সি ই অফ এক্স। তাহলে এটা কি হবে অবশ্যই ই অফ সি এক্স সমান যদি সি ই অফ এক্স হয় তাহলে ই অফ 5x সমান হবে অবশ্যই 5 ই অফ এক্স। এগুলো নৈবেদিক তোমাদের জন্য খুব নৈবেদিক এবং বহু নির্বাচনী প্রশ্ন তো সৃজনশীল প্রশ্ন তো গুরুত্বপূর্ণ। একই ভাবে ই অফ 10x কি হবে এটা 10 ই অফ x তাই হবে না অবশ্যই। 3 নাম্বার ধর্ম থেকে আমরা লিখতে পারি ই অফ
10 প্লাস x সমান কি হবে তাহলে 10 প্লাস p অফ x। এই গেল এগুলা। আচ্ছা এবার আমরা ভেদাঙ্ক করব। ভেদাঙ্ক গাণিতিক প্রচেষ্টা পড়া হলো, ভেদাঙ্ক সম্পর্কিত ধারণা নিব। ভেদাঙ্ক ভ্যারিয়েন্স ভেদাঙ্ককে সংক্ষেপে লেখা হয় ভি অফ এক্স দ্বারা, ভি অফ এক্স দ্বারা। এর সূত্র হচ্ছে e of x minus e of x whole square, অথবা এটাকে ভাঙলে সূত্রটাকে a plus a minus b whole square সূত্র ফেললে আমরা সংক্ষেপ আমরা এটাও লিখতে পারি e of x square minus e of x whole square। এই সূত্রটা আমরা ফেলি, এই সূত্রটা আমরা প্রমাণের ক্ষেত্রে ফেলি, প্রমাণের ক্ষেত্রে এই সূত্রটা প্রয়োগ করি, আর এই সূত্রটা আমরা গণনার ক্ষেত্রে অঙ্ক করতে গেলে আমরা গণনার ক্ষেত্রে এটা প্রয়োগ করি, গাণিতিক ক্ষেত্রে। তাহলে ভেদাঙ্ককে আমরা লিখি কি দ্বারা v of x দ্বারা। v of x সমান কি e of x minus e of x whole square। হ্যাঁ পূর্বে আমি বললাম x টা হচ্ছে কি দৈব চল, e of x হচ্ছে তার গাণিতিক প্রত্যাশা, e of x মানে গাণিতিক প্রত্যাশা। তাহলে কি বলবো, এই পাওয়ারটা দেখছো এটাকে, এটা হলো কি আছে বর্গ আকার আছে। তাহলে ভেদাঙ্ক সংজ্ঞাটা কি বলো, কোন দৈব চল ও তার গাণিতিক প্রত্যাশার ব্যবধানের বর্গের প্রত্যাশিত মানকে ভেদাঙ্ক বলে। আমি আবার বলছি, কোন দৈব চল ও তার গাণিতিক প্রত্যাশা ব্যবধানের বর্গের প্রত্যাশিত মানকে ভেদাঙ্ক বলে, তাই না? কি বললাম, কোন দৈব চলক ও তার গাণিতিক প্রত্যাশা ব্যবধান বিয়োগফল মানে ব্যবধান, ব্যবধানের বর্গের প্রত্যাশিত মানকে ভেদাঙ্ক বলে। বোঝা গেছে? আচ্ছা, আর ভেদাঙ্কেরও কিছু ধর্ম বৈশিষ্ট্য আছে, আমরা সেগুলো দেখব। এ বি সি এগুলো হচ্ছে ধ্রুবক, আর ভি তে হচ্ছে ভেদাঙ্ক। কোন ধ্রুবকের ভেদাঙ্ক শূন্য। কি বলবো, কোন ধ্রুবকের ভেদাঙ্ক শূন্য। ঠিক আছে, 2 নাম্বার। দেখি লেখা আছে ভি অফ এ এক্স সমান a স্কয়ার ভি অফ x। এটা কি ধ্রুবক, x হচ্ছে দৈব চলক, ভি তে হচ্ছে ভেদাঙ্ক। কি তাহলে এটা ব্যাখ্যা কি বলবো, আমরা বলবো কোন ধ্রুবক এবং দৈব চলকের গুণফলের ভেদাঙ্ক দৈব চলকের ভেদাঙ্ক এবং ধ্রুবকের বর্গের গুণফলের সমান। আমি আবার বলছি, কোন ধ্রুবক এবং দৈব চলকের গুণফলের ভেদাঙ্ক দৈব চলকের ভেদাঙ্ক এবং ধ্রুবকের বর্গের গুণফলের সমান। 2 নাম্বার। 3 নাম্বার, হ্যাঁ এটার ব্যাখ্যাটা কি দেব আমরা, কোন ধ্রুবক এবং দৈব চলকের যোগফলের ভেদাঙ্ক দৈব চলকের ভেদাঙ্কের সমান। কেন, এটা ভি অফ এ সমান কি হলো 0, তাহলে ভি অফ এ সমান 0, তাহলে তাই ভি অফ x হবে। কি বলবো, এটা কোন ধ্রুবক এবং দৈব চলকের যোগফলের ভেদাঙ্ক দৈব চলকের ভেদাঙ্কের সমান। 4 নাম্বার।
x এবং y দুইটাই স্বাধীন চল। এটা ব্যাখ্যা কি হলো, দুই বা এখানে একটু মজা দেখো, v of x plus y সমান লিখেছি v of x plus v of y। আবার v of x minus y সমান কি লিখেছি v of x plus v of y। এখানে কি বিয়োগফল চিহ্ন দিইনি, v of x minus y সমান কি লিখেছি v of x plus v of y। x এবং y এখানে দুইটাই স্বাধীন চল, তাহলে এটা ব্যাখ্যাটা কি, দুই বা ততোধিক স্বাধীন দৈর্ঘ্য চলকের যোগফল অথবা বিয়োগফলের ভেদাঙ্ক ওদের নিজ নিজ ভেদাঙ্কের যোগফলের সমান। তার মানে কি বোঝাচ্ছে, এটা যোগফলের সমান হবে, স্বাধীন দৈর্ঘ্য চলক বিয়োগফলেরটাও যোগফলের সমান হবে। তাহলে ব্যাখ্যাটা কি, দুই বা ততোধিক স্বাধীন দৈর্ঘ্য চলকের যোগফল অথবা বিয়োগফলের ভেদাঙ্ক ওদের নিজ নিজ ভেদাঙ্কের যোগফলের সমান। বিয়োগফলটা কখনোই বিয়োগফলের সমান হবে, বিয়োগফলেরটা যোগফলের সমান হবে, যোগফলেরটা যোগফলের সমান হবে। 5 নম্বরটা v of ax plus b সমান কি হবে a স্কয়ার v of x। এখানে বুঝতে পারছো v of ax সমান, এটাকে যদি গুণ করি v of x plus v of b, v of a বা b এটা কি হয় 0 হয়, তার v of x সমান হচ্ছে a স্কয়ার v of x। এখানে আমরা তার ব্যাখ্যাটা কি দেব, a ও b ধ্রুবক এবং x দৈর্ঘ্য চলক হলে v of ax plus b সমান a স্কয়ার প্লাস v of x হবে। এগুলো ধর্ম আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি এই ধর্ম থেকে কিছু আমরা নৈবেদিক প্রশ্নের জন্য আমরা কিছু ধারণা, আমরা গাণিতিক প্রত্যাশার ক্ষেত্রে লিখেছিলাম e of 5 সমান কি লিখেছিলাম 5, কিন্তু v of 5 সমান কি হবে, ভেদাঙ্কের ক্ষেত্রে v of 5 সমান হবে 0। যেহেতু v of a সমান 0, তাহলে অবশ্যই v of 5 সমান কি হবে 0 হবে। v of 10 সমান কি হবে, v of 10 সমান কি হবে অবশ্যই 10 হবে। ঠিক আছে, গাণিতিক প্রত্যাশার ক্ষেত্রে ধ্রুবকের গাণিতিক প্রত্যাশা ধ্রুবকের সমান, আর ভেদাঙ্কের ক্ষেত্রে ধ্রুবকের ভেদাঙ্ক সব সময় কি হবে 0 হবে। এই ক্ষেত্রে v of 5x সমান কি হবে 5 স্কয়ার v of x। যেহেতু v of ax সমান কি a স্কয়ার v of x, তাহলে এখানে ধ্রুবকটা কি 5, তার ধ্রুবকের উপরে কি হবে বর্গ হবে, v of 5x সমান কি 5 স্কয়ার v of x। তাহলে তোমরা বলো তো v of 2x সমান কি হবে 2 স্কয়ার v of x। এই গেল ধর্মগ্রহণ গেল। এখন আমি ধর্ম থেকে কিছু ধারণা দিচ্ছি তোমাদেরকে, ছোট নমুনা দিই প্রশ্নতে। v of x সমান যদি 5 হয়, v of 2x সমান কত, এটা প্রশ্ন দিলাম। কি দেওয়া আছে প্রশ্নতে, ধরলাম v of x সমান 5, তাহলে v of 2x সমান কত, v of 2x এর মান বের করতে বলছে। আমরা v of 2x সমান কি জানি 2 স্কয়ার v of x, তাহলে 4, আর v of x এর মান কি, v of x এর মান হচ্ছে 5, তাহলে কত হলো 20। খুব ইজি, খুব সহজ জিনিস। একই ভাবে আমি তোমাদেরকে দিলাম v of 5x সমান, যদি আরেকটা আমি দিই, কি বোঝা গেছে, আরেকটা এরকম নমুনা দিই, v of x সমান হচ্ছে 3 হলে v of 5x plus 9 সমান কত, এটা। তাহলে সমাধানটা কি হবে, v of 5x plus 9, এটা গুণ করো v of 5x plus v of 9, তাই না। আর এটা কি ধ্রুবকটা কি, এখানে ধ্রুবকটা হলো 5 আর x টা হচ্ছে দৈর্ঘ্য চলক, তাহলে কি হয় 5 স্কয়ার
ভি অফ এক্স। আর এটা কি জানো, ভি অফ 9, এটা কি 9টা কি ধ্রুবক, ধ্রুবকের ভেদাঙ্ক সমান কি 0, তাহলে এটার মান হচ্ছে 0। যেহেতু তোমরা জানো যেহেতু ভি অফ এ সমান কি 0, ভি অফ এ সমান 0, তাহলে কি হলো 25 আর ভি অফ এক্স এর মান কত 3, তাহলে কত 75 গুণ করবে आंसर। বোঝা গেছে? ভেদাঙ্ক সূত্রটা আমরা ভেদাঙ্কের সূত্রটা আমরা লিখেছিলাম ভি অফ এক্স দ্বারা। সূত্রটা হচ্ছে ই অফ এক্স হোল স্কয়ার। এই সূত্রটা এটা কি বর্গ সংখ্যা, ভেদাঙ্ক হলো বর্গ সংখ্যা। আমরা জানতে হবে ভেদাঙ্কটা কি, ভেদাঙ্ক হলো বর্গ সংখ্যা। বর্গ সংখ্যার মান কখনো ঋণাত্মক হতে পারে না, যার সর্বনিম্ন মান হবে 0 অথবা 0। তাহলে ভেদাঙ্ক 0 অথবা তার চেয়ে বেশি। ভেদাঙ্ক কি হতে পারে, ভি অফ এক্স সমান কি হবে 0 অথবা তার চেয়ে বেশি। ভেদাঙ্কের মান কখনো ঋণাত্মক হতে পারে না। ভেদাঙ্ক হচ্ছে বর্গ সংখ্যা, বর্গ সংখ্যার মান কখনো ঋণাত্মক হতে পারে না। আমরা কি শিখলাম, ভেদাঙ্ক হচ্ছে বর্গ সংখ্যা, বর্গ সংখ্যার মান প্রশ্ন থাকতে পারে। ভেদাঙ্কের মান কি কখনো ঋণাত্মক হতে পারে, ব্যাখ্যা করে। আমরা জানি ভেদাঙ্ক ভি অফ এক্স সমান হচ্ছে ই অফ এক্স মাইনাস ই অফ এক্স হোল স্কয়ার। ইয়া বর্গ সংখ্যা, বর্গ সংখ্যার মান কখনো ঋণাত্মক হতে পারে না, যার সর্বনিম্ন মান হবে 0 অথবা তার চেয়ে বেশি, 0 অথবা তার চেয়ে বেশি। তার জন্য ভেদাঙ্ক কখনো ঋণাত্মক হতে পারে না। এখন ভেদাঙ্কের তোমাদেরকে ছোট ছোট গাণিতিক সমস্যাগুলো দেখাবো। গাণিতিক প্রত্যাশারের কিছু আমি সমস্যা দেখাবো, দিয়ে আমরা ক্লাস শেষ করি। ই অফ এক্স সমান যদি 4 হলে ই অফ 5x সমান কত, এটা প্রশ্ন। তাহলে কি শিখেছি আমরা, ধর্ম অনুসারে আমরা পেয়েছি কি সমাধানটা, ই অফ ই অফ 5x, এটার মান আমরা বের করব। তাহলে এটা আমরা জানি ধ্রুবকটা কি হবে, ধ্রুবকটা বাইরে আসবে 5 ই অফ x, 5 ই অফ x এর মান কত 4, তাহলে কত হলো 20 आंसर। বুঝা গেছে? যেটা আমরা জানি ই অফ 5x সমান আমরা জানি কি ই অফ cx, যেহেতু ই অফ আমরা ধর্মতে দেখেছি ই অফ cx সমান c ই অফ x, ই অফ cx সমান c ই অফ x। তাহলে কি হলো ই অফ 5x সমান হচ্ছে 5 ই অফ x আর 5 আর ই অফ x এর মান 4। আমি আরেকটা দিচ্ছি, ই অফ x সমান যদি 4 হয় তাহলে ই অফ 7x প্লাস 5 সমান কত, এটার মান। ই অফ x সমান 4 হলে ই অফ 7x প্লাস 5 এর মান নির্ণয় করো। সমাধানটা কি হবে, খুব ইজি। ই অফ 7x প্লাস 5, তাহলে গুণ করো ই অফ 7x প্লাস ই অফ 5, তাহলে এখানে কি হবে, গুণ করে দাও সরাসরি দাঁড়ায় ই অফ 7x প্লাস ই অফ 5। তাহলে এটা কি 7টা কি আসবে, বাইরে আসবে 7 ই অফ x, আর ই অফ 5 সমান আমরা জানি 5। যেহেতু তোমরা জানো ই অফ cx সমান হচ্ছে c ই অফ x এবং ই অফ c সমান কি জানো c, তাই না? ধ্রুবক এবং দ্বৈবচরের গুণফলের গাণিতিক প্রত্যাশা, দ্বৈবচরের গাণিতিক প্রত্যাশা এবং ধ্রুবকের সমান। ধ্রুবকের গাণিতিক প্রত্যাশা ওই ধ্রুবকের সমান। এবার মান বসাও, 7 ই অফ x এর মান 4 প্লাস 5,
এটা এইভাবে প্রশ্নগুলো থাকে। এই সব খুব ইজি প্রশ্ন। নৈবেদিক প্রশ্নতে তোমাদের এইভাবে প্রশ্ন থাকতে পারে। তোমরা এগুলো প্র্যাকটিস করো। তোমরা বাড়ির কাজ একটু নিয়ে নাও। আমি কয়েকটা প্রশ্ন দিচ্ছি, বাড়ির কাজ হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা একটু প্র্যাকটিস করো। ধর্ম থেকে লিখে নাও। ই অফ কি দিয়েছি ধর্ম, হোমওয়ার্ক দিয়েছি। ই অফ এক্স সমান 5 হলে ই অফ 3x এর মান কত? ই অফ 3x প্লাস 5 এর মান কত? ই অফ 5x মাইনাস 3 এর মান কত? আবার আমি দিলাম ভেদাঙ্ক সম্বন্ধে এবার দিব। কি দিয়েছে? ভি অফ এক্স সমান 3 হলে ভি অফ 5x এর মান কত? ভি অফ 7x প্লাস 2 এর মান কত? ভি অফ 7x মাইনাস 4 এর মান কত? আশা করি আমি যেগুলো সমাধান তোমাদের করেছি ওই সমাধানগুলো যদি তোমরা দেখো তাহলে এই সমাধানের এই হোমওয়ার্কটা তোমরা অবশ্যই পারবা। আজকের মতো এখানে আমি ক্লাস শেষ করছি। আশা করি তোমরা বাসায় থাকবা, বাসা থেকে বের হবা না, সরকারি নির্দেশ স্বাস্থ্যবিধি মেনে চলবা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।